কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছে গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা, একটু আস্তে কান কান না মারহাবা। মাহফিলের পক্ষ থেকে, শ্রমিক ভাইদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আমাদের রবকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই
কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 Allah, 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 Allah. Subhanallah, alhamdulillah. Subhanallah, alhamdulillah. Subhanallah, alhamdulillah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কেতারমোড় ট্রলি ও ট্রাক্টর শ্রমিকদের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিকী ওয়াজ হযরত উলামায়ে কেরাম বলেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা এই দুনিয়া থেকে যারা আখিরাতের সামানা নিয়ে যেতে পারবে কবরের সামানা নিয়ে যেতে পারবে তাদের জীবন সার্থক আর আমি আর আপনি এমপি হইলাম মন্ত্রী হইলাম বড় আলেম হইলাম বড় পীর হইলাম বড় জ্ঞানী হইলাম কিন্তু ঈমান আর আমল নিয়ে যদি কবরে না যাইতে পারি খোদার কসম ওই কবর আমাদের জন্য জান্নাত হবে না ওই কবর আমার আপনার জন্য সাপের ঘর হবে পোকার ঘর হবে ঠিক কি না মুসলমান আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি মোহমায়ের কালে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা পাপ পুণ্যের হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা আমাদের রবকে সেই রবের সন্তুষ্টির জন্য এখানে আসছি বাবা এই কারণে যাদের কাছে মোবাইলগুলো আছে একটু রেকর্ড করে নেবেন আমার আম্মা জানেরা বোনেরা যারা ঘর থেকে শুনছেন পর্দার আড়াল থেকে শুনছেন সকলেই মেসেজটা পৌঁছে দিবেন তোমাদের সন্তান অল্প বয়স্ক ছেলে আমিনুল ইসলাম শরীয়তপুরি আসছিল এই সবকগুলা দিয়া গেছে ইনশাআল্লাহ আমি আর আপনি যদি এই মাহফিল থেকে এই সবকগুলো অ্যাপ্লাই করে যাইতে পারি এই এলাকায় চাঁদাবাজ থাকবে না খুনি থাকবে না ধর্ষক থাকবে না এই এলাকার মানুষগুলো ঘুঘু মুন্সির মতো আল্লাহর ওয়ালিতে পরিণত হবে এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমার মাইকের আওয়াজ যত দূর যায় আমি আপনাদেরকে এখন কিছু আমল দিয়া যাব রে বাবা 1 নম্বর আমল নেন মায়ার নবী দয়াল নবী বলেন গো
দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই আমলটা করবে, সকালবেলা 7 বার, মাগরিবের পরে 7 বার, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। কত ছোট আমল, কিন্তু আমরা কয়জন পারি? এই দুনিয়ায় সবচাইতে সহজ হইল মানুষের বয়ান করা, ওয়াজ করা, আর এই দুনিয়ায় সবচাইতে কঠিন হইল ওই ওয়াজের উপর আমল করা। এই কারণে বাবা এখন যে আমলগুলা দিমু, হতে পারে আপনি কোনোদিন পড়েন নাই, আজকে আপনি প্রথম শুনতে, যদি আমুচ্চারণটা না পারেন, না বুঝেন, আমি অত বুঝু না, আপনি মাঝখান থেকে আমারে কইবেন, আমিনুল আব্বা আমি তোর এই শব্দটা বুঝি নাই, তুই একটু আমারে একটু এটা আবার পড়ায় দে, আমি আপনাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা এই আমলটা আবার খেয়া দেওয়া যাবো, কারণ আমি চাই একা জান্নাত হবো না। আজকে যেরকম বাপ দাদা 14 গোষ্ঠী সবাই একত্রিত হয়ে গেছি, আমি চাই কাল হাসরের ময়দানে জান্নাতের মেহমানখানার দস্তরখানে আমরা সকলেই একত্রিত হয়ে বসবো। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর মেসেজ কি দিলাম বাবা? মাগরিবের পরে কয়বার, ফজরের পরে কয়বার আল্লাহুম্মা, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার নেন 2 নম্বর আমাল। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাসরের শেষ 3 আয়াতটা তেলাওয়াত করে, আহারে সারাটা জীবন ইমাম সাহেব ফজরের নামাজের সালামটা ফিরাইয়া আমাদেরকে নিয়ে কি সুন্দর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করছে, কিন্তু আমরা এমন কপাল পোড়া যাত্রে বাবা, যেদিন ইমাম সাহেব থাকে না, দেখা যায় আমরা একজনও এই আমলটা নিজ থেকে আগ বাড়াইয়া করার মতো সাহস করি না। অথচ ইমাম সাহেব সেই ছোট্ট সময় থেকে আমাদেরকে নিয়ে কি সুন্দর কইরা পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। 3 বার পয়রা পড়বেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। মায়ার নবী দয়াল নবী বলেন, যারা সকাল সন্ধ্যা 1 বার এই আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 জন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে কেতার মরকুরি গ্রামের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন এই আমলটা করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, আমার আপনার জন্য 24টা ঘন্টা 70,000 ফেরেশতা যদি ক্ষমার দোয়া করে গো, খোদার কসম তোমার আর আমার আমল নামায় গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি শেষের অংশে বলেন, যদি কেউ সকাল সন্ধ্যা এই আমলটা কইরা যদি অন্ধকার কবরে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস বানায়া দেয়। এ বাবা, আমি কিন্তু আবার আখিরি মোনাজাতের আগে এই সবকগুলা শুনবো, এ কারণে সকলেই হৃদয়ের কান দিয়া শোনা, এবং শুধু শুনলেই হবে না, একটু মুখস্থ করার চেষ্টা করে রে বাবা। এই দিলাম 2 নম্বর আমলি মেসেজ। এবার নিবেন 3 নম্বর আমলি মেসেজ।
এই মেসেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ মায়ের নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে যারা সামনে যে আমলটা বলবো এই আমলটা করবে, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে কিন্তু ভালো আওয়াজ আছে, অনেক জায়গায় ওয়াজ করি মাগার আওয়াজ হয় না। এই যে সামনে আবার আসতেছে আমিনুল ভাই, আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় ভুলি না, ই জোয়ান গো জোর কি, কিন্তু লাস্টে দেখবেন ঢল ঢল খিচুড়ি। কিন্তু একটা জিনিস দেখবেন বাবা, কোনো মাখলুকের নামে স্লোগান দিলে আমার আপনার দাম কিন্তু বাড়ে না। মায়ার নবী দয়াল নবী বলেন, যদি তোমরা খালেক আল্লাহর নামে স্লোগান দাও, তোমাদের ক্যাটাগরিরা সাধারণ মানুষ থেকে উঠে গিয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এ কারণে স্লোগান হবে কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই যে বাবা একটু আওয়াজটা দিয়েছেন, এই আওয়াজটা দিয়া এখন আমি একটা আমল পড়ামু, এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবী বলেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি মারা যায়, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আমি আর আপনি শুধু কি জানেন, সব জানি, সব জানি, শুধু একটু মানার অভাব। বাবা, এই যে আজকে লাখো মানুষের ভিতরে বয়ান করতেছে, আমি আমিনুল ইসলাম শরীয়তপুরী সুললিত কণ্ঠে, আমিও যদি ফজরের নামাজটা না পড়িয়া কালকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, খুদার কসম এই আলেমে কাজ হবে না, বড় বক্তায় কাজ হবে না, ওই কবরের ভিতরে গেলে আমার জন্য কিন্তু লাডি সবার আগে বরাদ্দ আছে, ঠিক কিনা? এই কারণে বাবা সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা। আরেকটু আওয়াজ দিতে হবে বাবা পিছন দিক দিয়া, কারণ অনেক দিন হয়ে যায়, অনেকের সাদা দাড়ি হয়ে গেছে, কালা দাড়ি আজকে সাদায় পরিণত হয়েছে, কিন্তু দেখবেন জীবনে এই আমলটা করেন নাই। তাই একটু আমার সাথে পড়বেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা এই ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ, একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক। আপনি আপনার নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার কালো দাড়ি আজকে সাদা হয়ে গিয়েছে, আপনি 10 বছরের যুবক থেকে আজকে 30 বছরের যুবকে পরিণত হয়েছেন, আপনি একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, জীবনে কোনোদিন সুন্দর করে এই আমলটা করছিলেন কিনা? অধিকাংশ মানুষই উত্তর দিলেন, হুজুর করি নাই। খোদার কসম, আজকে যেহেতু এত সুন্দর মজমায়, নবী বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, যেখানে অনেক মানুষের সমাগম হয় সেখানে সরাসরি আল্লাহর সাহায্য চলে আসে। আমার তো মনে হয় এত সুন্দর করে আমলি মুজাকারা চলছে, আজকের মাহফিল আরশে আজিমে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দিলাম 3 নম্বর আমল। এবার নেন রে বাবা 4 নম্বর আমল। বাবা কেউ কষ্ট পায়েন না, জীবনে অনেক ওয়াজ শুনছেন, এক কান দিয়া গেছে, আরেক কান দিয়া কিন্তু বের হইয়া গেছে রে বাবা। বাংলাদেশের ওয়াজের চিত্র এমন, সারা বছর ইউসুফ জুলাইখার সারা রাত্র বয়ানটা শুনে
ফজরের সময় ইমাম সাহেব রেজিকা, ইমাম সাহেব জুলাইখা ছেলে নামে এইটাই তো বুঝলাম না। এ বাবা, এই রকমের ওয়াজ শুনে কোনো লাভ নাই। এই কারণে আমি আমিনুল ইসলাম যেখানেই কথা বলি গো, এই রকম মানুষরে পড়াইয়া পড়াইয়া বয়ানটা করার চেষ্টা করি। আহারে, আগামী বছর যদি আবার কোনো মানুষের সাথে দেখা হয়, বলে আমিনুল ভাই আপনি এই আমলটা শিখাইয়া দিয়েছিলেন, এই আমলটা এখনো করি রে বাবা। এই কারণে এই সবকগুলা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এবার নেন 4 নম্বর আমল। মায়ার নবী দয়াল নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়াবু। নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসির আমলটা করে, নবী বলেন তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তাদের জন্য রিজার্ভ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই দিলাম 4 নম্বর আমল। অনেক বেশি দিন না, অনেকে ভয় পায় আমিনুল ভাই আর দেন না, কারণ পরীক্ষার আগের রাত্রে এত বেশি পড়া দেখা অনেকের একটু পড়া হয় না। অনেকে ভয় পায় আমিনুল ভাই এত যদি দেন সব মাথার উপর দা চলে যাবে। 5 নম্বরে যে আমলটা দিব জীবন ঘনিষ্ঠ আমল। আমার আপনার জীবনে দেখবেন ঋণের অনেক বোঝা। আহারে, অনেক মানুষ কিস্তি উড়াইতে উড়াইতে নিজের জীবন যৌবন সব বিশেষ করে ফেলে ঋণের বোঝা। মায়ার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আলী, যদি তোমার পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা থাকে, আর যদি তুমি সকাল সন্ধ্যা একটা আমল করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধের একটা না একটা ব্যবস্থা করে দিবে। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনেকে আমার সাথে পড়তে পারেন না, এবার আরেকটু স্লো বলতেছি, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তাহলে বাবা আমল দিলাম কয়টা? আরো জোরে, জোর হয় না কা? জোরসে বলো। এই আমলগুলা একটু মনের ভিতরে সেট করে রাখেন রে বাবা। আবার আমি আখিরি মোনাজাতের আগে একটু শুনবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমি যখন পরীক্ষা নিব, পরীক্ষায় পাস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার ভিতরে যারা ঈমানটাকে পরিপূর্ণ করে আর আমলে সলে করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। অনেক ময় মুরব্বীরা কয়, বাপ তুই তো আমল দিলিস ঠিকই আছে, কিন্তু আমরা তো আলেম মানুষ না, আমরা ক হইতে যায় আবার খ হয়ে যায়, কোনটা কইলে আবার কোনটা বিপদে পড়ুম। এই কারণে মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পাইয়া যায়। এই কারণে আমরা এদিকে করি না ওদিকে করি না। একটা জিনিস দেখবেন, এই যে দেখেন আমরা এই যে আজকে শ্রমিক ভাইদের উদ্যোগে মাহফিল, শ্রমিক ভাইরা কিন্তু নিজের হাতে কামাই করে নিজেদের আয় রোজগারের ব্যবস্থা করে। নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে কামাই রুজি করে, নবী বলেন তারা হাবিবুল্লাহ, তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর দোস্ত। আমার জানাজা এমন মানুষটারে দিয়া পড়াইবা যেই মানুষটার ভিতরে তোমরা 4 গুণ পাইবা। একটু আওয়াজ দিয়া পড়েন না, কয় গুণ? 1 নম্বরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলেন,
আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন তাকবীরে উলা মিস হয় নাই। এ বাবা, তাকবীরে উলা মানে ইমাম যে প্রথম আল্লাহু আকবার বলে ওইটা। 2 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন বালেগ হওয়ার পরে আসরের সুন্নাত মিস হয় নাই। এ বাবা, আসরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা না পড়া জরুরি না, তারপরও যেই মানুষটা জীবনে বালেগ হওয়ার পরে কোনোদিন আসরের সুন্নত মিস করে নাই। 3 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় না। এ বাবা, বর্তমানে আমাদের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজের সময় কখন এটা জানি না। আহারে, ফরিদপুর জেলার একটা মাহফিলে জিগাইছি তাহাজ্জুদের সময় কখন। মাঝখান থেকে একজন যুবক বলে, হুজুর জোহরের আগের সময়টা হলো তাহাজ্জুদের সময়। এ বাবা, জোহরের আগের সময় কি তাহাজ্জুদের সময় নাকি ফজরের আগের সময়? আহারে, তাহাজ্জুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, হে নবী, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন গো, আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবে। এ কারণে যাদের বিদেশে কাগজ হয় না, যারা পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারি না, একটু আজকের পরে বাড়িতে যাইয়া রাত্র 2টা বাজে 3টা বাজে যখন আমার আপনার প্রসাব ধরে, ওযুটা বানাইয়া একটু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে যদি একটু আমি আর আপনি কাঁদতে পারি গো, আমার আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে, অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এ কারণে খাজা কুতুবউদ্দিন বলেন, 3 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না। 4 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনোদিন বালেগ হওয়ার পরে বেগানা নারীর দিকে তাকায় না। আর বর্তমানে আমাদের যুবকেরা অনেকে দেখবেন, হারে একজন নায়িকারে পছন্দ হইছে, ফেসবুকের ভিতরে ক্যাপশনে দিয়া দেয় মাই ক্রাশ। এ আমার যুবক ভাইরা, ও আমার যুবতী বোনেরা, এই যে ফেসবুকে মাই ক্রাশ দিয়া একজন বেগানা নারীর ছবি তুমি দিলা, যত মানুষ দেখবে তোমার চোখের জিনা, আল্লাহ রব্বুল আলামিন জিনাহের গুনাহ তোমার আমল নামায় দিতে থাকবে। একটু আস্তে কইরা কন্যা নাউজুবিল্লাহ। খাজা কুতুবউদ্দিন 4 নম্বর শর্ত দেয়, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। আহারে, এই ওসিয়াত করার পরে সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন ইন্তেকাল হয়ে গেছে। দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়ায় গেছে। আমি আমার জীবনে খাজা কুতুবউদ্দিনের জানাজার সেই ঐতিহাসিক দৃশ্য দেখি নাই, কিন্তু এই বাংলার জমিনে খাজা কুতুবউদ্দিনের কিছু আল্লাহর প্রেমীদের, কিছু খাজা কুতুবউদ্দিনের উত্তরসূরিদের কিছু জানাজার দৃশ্য দেখছি। আমি এই জমিনের ভিতরে আল্লামা শাহ আহমদ শফির জানাজার দৃশ্য দেখছি। আমি এই জমিনের ভিতরে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার দৃশ্য দেখছি। আমি এই জমিনের ভিতরে চরমনের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিমের জানাজার দৃশ্য দেখছি গো। আমি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হয়েছে, আহারে না জানি কত শানদারওয়ালা জানাজা ছিল ওই খাজা কুতুবউদ্দিনের জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে, পুরা ময়দানটার ভিতরে লুকে লুকারণ্য। এবার তার সন্তানরা ঘোষণা দিতেছে,
এই জানাজার মাঠের ভিতরে যদি এই রকমের 4 গুণওয়ালা মানুষ থাকেন, যার জীবনে তাকবীরে উলা মিস হয় না, যার জীবনে আসলে সুন্নাত কাজা হয় নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজটা মিস হয় নাই, 4 নম্বরে যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, এই রকমের যদি কোনো মানুষ থাকেন, একটু সামনের দিকে আসেন, আজকের জানাজা আপনার হকদার। আরে সামনের কাতারে বড় বড় আল্লামারা দাঁড়ায় রয়েছে, পীররা দাঁড়ায় রয়েছে, শায়েখরা দাঁড়ায় রয়েছে, কেউ সামনে আগায় না, সবাই নিচের দিকে তাকাইয়া নিজের অতীত মুতালা করে। আহারে এবার যখন কেউ হাত উঠায় না, তার সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যদি এই রকমের কোনো মানুষ না থাকেন তাহলে কিন্তু আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন হবে। সকলে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আহারে এই কথা যখন বলছে, পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে, সবাই মনে করছে তিনি কোনো আলেম হবেন, বড় পীর বুজুর্গ হবেন, কিন্তু হারে তাকায় দেখে তিনি কেউ না, তিনি ওই সময়ের তদানীন্তন সময়ে দিল্লির প্রেসিডেন্ট, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আরে সবাই তাকায় দেখে ওই সময়ের বাদশা। এবার তিনি সামনে এত জোরে হাত উঠাইয়া উঠাইয়া সামনের দিকে আগাইতেছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে খাজা কুতুবউদ্দিনের কফিনের সামনে যায়া চেহারা থেকে কাপড়টা সরা বলতেছেন, এ খাজা কুতুবউদ্দিন, তুমি নিজেও মরলা আর আমার আমলগুলো প্রকাশ করে দিয়ে আমারও কেন মারলা? কারণ এতদিন আমার আমলটা কেউ জানতো না, আমার ভিতরে কোনো অহংকার ছিল না, আর এখন যদি আমার ভিতরে কোনো অহংকার হয়ে যায় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। উপস্থিত সব মানুষেরা তাকবীর দিয়া পুরা মাঠটা কাঁপায়া দিতেছে, কারণ আমরা তো মনে করি আহারে যারা মাদ্রাসায় পড়ে না তারা মনে হয় এরকম বড় আমলওয়ালা হইতে পারে না, কিন্তু তাকায় দেখেন রে বাবা, আমাদের মতো কোনো সাধারণ মানুষ না, দিল্লির সেই সময়ের সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি দেখিয়ে দিয়েছেন আমলের মাধ্যমে আল্লাহর কাছে দামি হয়ে যায়। একটু আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে যে আমলগুলো একটু দিলাম, ও আমার আম্মা জেনেরা, ও আমার বোনেরা, আরে আগের দিনে দেখতাম দাদিরা ফজরের পরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, আর বর্তমানের আমাদের পুত্রবধূরা বোনেরা ফজরের নামাজ তো দূরের কথা, 8টা 9টা 10টা বাজে তাদের সকাল হয়। এই কারণে আজকের এই ওয়াজ থেকে আমরা ওয়াদা করব যে আমলগুলো আমরা দিলাম, বুড়া বাবারা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমার আম্মা জানেরা, সকলে ইনশাআল্লাহ করব। এই আমলগুলা কইরা আমি আর আপনি যদি কাল হাসরের ময়দানে উঠতে পারি গো, আমার আপনার জন্য নবীজির সুপারিশ লাজিম হয়ে যাবে। আল্লাহু আকবার। এ কারণে বাবা আমলি জিন্দেগির দরকার আছে না নাই? সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি যদি জীবনে মাদ্রাসায় না পইরা এইভাবে যদি আমল কইরা কইরা আল্লাহর কাছে দামি হইতে পারে, আমি আর আপনি বেশি কিছু লাগবে না। সাহাবাই কেরামদের মতো শক্তিশালী ঈমান বাবা আমাদের নাই, একটু 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন আর এইরকম সকাল সন্ধ্যার আমলগুলা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। সুবহানাল্লাহ। আর এই আমলের প্রতি আকর্ষণ আসবে একটা কিতাব পড়ার মাধ্যমে, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আইবিএ পাশ করে অনেক ভাইরা কিন্তু এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। অনেকে নামাজ পড়তে পড়তে এইখানে কালো দাগ লাইগা যায়,
কিন্তু এখনো সূরাগুলো শুদ্ধ করে পড়তে পারে না রে বাবা। এ বাবা, এই কারণে নিয়াত করবেন আলাম তারো থেকে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই 10টা সূরা একটু যদি সহি শুদ্ধভাবে মুখস্থ করতে পারি, এই 10টা সূরা দিয়ে একটু নামাজগুলা পড়ার চেষ্টা করেন। কারণ বাবা, সূরা যদি শুদ্ধ না হয়, ওই নামাজ আপনাকে আর আমাকে জান্নাতে নিবে না, ওই নামাজ আপনাকে আর আমাকে কিন্তু জাহান্নামে নিয়ে যাবে রে বাবা। এই কারণে আমি আপনাদের সামনে কোরআনের হাকিমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, গোলাম, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ এই কোরআন কাল কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ। কোরআন তো আমরা পড়ি না, এই কারণে কোরআনের সাথে পরিচয় নাই। তাই আসেন আমি আপনাদেরকে কোরআনে হাকিমের সাথে একটু পরিচয়টা করায়া দেই, কোরআনের সাথে একটু আপনারে আর আমারে টকিং করায়া দেই, কথা বলায়া দেই। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোরআন, এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে তুমি কই ছিলা রে কোরআন? কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আমাদের লাভ না ক্ষতি? কেমন লাভ দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনিল মিজান। নবী জানাইয়া দেন, যারা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মিজানের পাল্লাকে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিবে। মনে করেন আমি আর আপনি বেশি আমল করতে পারি নাই, কিন্তু কাল হাসরের ময়দানে উঠে দেখবো আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে রয়েছে। কইমো আল্লাহ, মিজানের পাল্লাটা ফেরেশতার সাথে টকিং কিভাবে পরিপূর্ণ হইল? ওই যে কেতারমোট, ট্রলি ও ট্রাক্টর শ্রমিকদের উদ্যোগে মাহফিলে যাইয়া বারবার সুবহানাল্লাহ পড়ছিলা, আলহামদুলিল্লাহ পড়ছিলা, এই কারণে তোমার মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিছে। কান্না সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোরআন, তুমি কোথা হতে নাজিল হয়েছ, কার পক্ষ থেকে নাজিল হয়েছ? এবারও কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আপনাকে আর আমার সাথে কথা বলে জানায়া দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ 7 জমিন নাজিল করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি এই দুনিয়ায় কার উপর নাজিল হয়েছ? এবারও কোরআন আপনাকে আর আমাকে কি সুন্দর উত্তর দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এবারও কোরআন আপনাকে আর আমাকে উত্তর দেয়, যেই মানুষ না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না, সেই হাবিবে কিবরিয়া, শাফিঈ মাহশার, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হইছি, আমি কোরআন নাজিল হইছি। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হইছ? এবারও কোরআন কত সুন্দর আমাদেরকে উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
কোরআন আপনাকে আর আমাকে কত সুন্দর করে উত্তর দেয়, শুনো আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন কোরআন রে, বুঝলাম রমজান মাসে নাজিল হইছ, তুমি রাতে নাজিল হইছ না দিনে নাজিল হইছ? আরো এবারও কোরআন কি সুন্দর উত্তর দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কি সুন্দর উত্তর দেয়, আমি কোরআন কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছি। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোরআন এই দুনিয়ায় তোমার কাজটা কি, এবারও কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে গো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, এই দুনিয়ার যে মানুষগুলো খারাপ, এই দুনিয়ার যে মানুষগুলো আল্লাহ চিনে না, নবী চিনে না, এই দুনিয়ার যেই মানুষগুলো জাহান্নামের দিকে আগায়া যায়, আমি কোরআন তাদেরকে ধইরা ধইরা জাহান্নামের রাস্তা থেকে ডাইকা ডাইকা তাদেরকে জান্নাতের রাস্তায় প্রবেশ করায়া দেই। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন এই দুনিয়ায় যদি আমি তোমার কথা বলি, অনেক সময় আমারে জঙ্গি বইলা বইলা আয়না ঘরে নিক্ষেপ করা হয়, ঠিক কিনা? এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন আমি যদি তোমার কথা বলি, আমারে বিভিন্ন ভাবে জেলের ভিতরে নিক্ষেপ করা হয়, আমি যদি তোমার কথা প্রচার করি, আমারে বিভিন্ন ভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, এ কোরআন তাইলে কি আমি চুপ থাকবো রে কোরআন? এবারও কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, তুমি যদি কোরআন মানার কারণে ফাঁসিতে ঝোলো, তুমি যদি কোরআন মানার কারণে আয়না ঘরে যাও, তুমি যদি কোরআন মানার কারণে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হও, তোমার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আর শুধু তোমার জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মরণটা বাকি। তুমি মরতে দেরি আছো, আর আল্লাহর রাস্তায় তুমি শহীদি মরণ হইয়া যাইতেছো। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই কোরআনটা পড়ার কি ফজিলত! আহারে আমার যুবক ভাইরা যারা আজকে এত সুন্দর আয়োজন করেছ, হে জওয়ান ভাই, সকলেই মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপসটা ইনস্টল দিবেন। তারপরে একটা দিন, এমন কোন দিনটা যেন বাকি না যায়, অন্তত পক্ষে একটা করে হলেও আমরা ছোট থেকে ছোট সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। দেখেন কোরআনের একটা হরফ তেলাওয়াত করার কি ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, দুনিয়ার ভিতরে যে নর, যে নারী, যে মানুষ, যে পুরুষ, যে মহিলা কোরআনের একটা আয়াত না, শুধুমাত্র একটা হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা থেকে অগণিত সওয়াব দিয়া দেয়। এরপরে নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি বলি না আলিফ লাম পুরোটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আই মিন এই কথার অর্থ হইল, নবী বুঝাইতে চাইলেন আজকে যদি এই কেতার মোড়ের মানুষগুলো একবার আলিফ লাম মিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 30টা থেকে অগণিত সওয়াব সাথে সাথে দিয়া দিবেন। এই কারণে সবাই পড়েন আলিফ লাম মিম। কেউ আমরা বাদ যাব না, সবাই পড়েন আলিফ লাম মিম। জীবন যুগান্তকারী একটা আলোচনা হবে।
কারণ এই যে বারবার সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আমল করতেছেন, একটু নিজের অন্তরকে জিজ্ঞান গত কত মাসে এইভাবে মুজাকারা হয় না। এ বাবা, এইভাবে মুজাকারার জন্যই আজকে এত সুন্দর মাহফিল, এইভাবে মুজাকারা শেখানোর জন্যই আজকের এত বড় আয়োজন। তাই আল্লাহর কাছে এই যুবকদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য। আল্লাহ, কাল হয়তোবা আমি গোলাম মুস্তফা থাকবো না, কাল হয়তোবা আমি সাবেক চেয়ারম্যান থাকবো না, কিন্তু আমাদের নতুন প্রজন্ম যারা আসবে, আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত তুমি এই মাহফিলকে কবুল করিও, কায়েম ও দায়েম রাখিও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি আর আপনি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআনটা পড়তে জানি না রে বাবা। অথচ এই দুনিয়ার ভিতরে এমন একজন মহিলা ছিলেন, যেই মহিলা কোরআন পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছিল গো, তারে যা জিগায় সে তাই শুধু কোরআন দিয়া উত্তর দেয়। আরে আমি আর আপনি তো এখনো কোরআনটা একটু পড়তে পারি না। আমার আম্মা জানেরা অনেকে কোরআনটা পড়তে পারেন না, অথচ একটু দেখেন এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার ভিতরে কত বড় মহারমণী ছিল। জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার হজের সফরে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন। তিনি মরুভূমির ভিতরে তাকায়া দেখেন একজন বয়স্কা মহিলা একটা বটগাছের নিচে বসা। এ বাবা, আমি আর আপনি মানুষের বিপদে পড়তে দেখলে সামনে যাই কি যাই না? আহারে, বর্তমানে বাংলাদেশের চিত্র ভিন্ন। আমরা ঢাকার ভিতরে তাকায়া দেখছি একজন মানুষরে পাথর দিয়া পিটায়া পিটায়া মারে, আর আমাদের মতো কাপুরুষরা আমরা শুধু ভিডিও কইরা ফেসবুকে ভিউ বাড়াই। এ কারণে এই যে যুবক ভাইরা, আপনারা সকলে এক হবেন। যদি কেউ চাঁদাবাজি করতে আসে, যদি কেউ ধর্ষণ করতে আসে, এলাকায় খুঁটির সাথে বাইদা রাখবেন, এরপরে তাদেরকে আইনের কাছে দিয়া দিবেন। তাদেরকে যা শায়েস্তা করা লাগে তাদেরকে উত্তম মাধ্যম দিয়া বিদায় করে দিবেন। কারণ বাংলাদেশের মানুষের বোঝা দরকার, এই 5 আগস্টের পরে বাংলার জমিনে তুমি জুলুমবাজ হইবা, এই ক্ষমতা আর তোমাদেরকে দেওয়া হবে না, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার কাছে চইলা গেছেন। ওই মহিলার কাছে যায় বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আর আপনি হইলে স্বাভাবিক উত্তর দিতাম ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু না, মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। মহিলা সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর শুনে কিরে মহিলারা স্বাভাবিক জিগাইলাম, সেদিন কোরআন দিয়ে উত্তর দেয়, তার মানে তো সাধারণ মহিলা না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করেন, মাগো আপনি কি পথ হারায়া গিয়েছেন নাকি? পথ হারায়া গিয়েছেন নাকি? আমি আর আপনি স্বাভাবিক উত্তর দিতাম, হ্যাঁ বাবা পথ হারায়া গেছি। আরবিতে বললে বলতাম ফাকাতুত তারিক। আহারে, মহিলা এবারও স্বাভাবিক উত্তর দেয় না। মহিলা এবার সূরা আরাফের 186 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ হ্যাঁ আমি পথ হারায় গেছি। এবারও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাথাটা বড় গরম। কেরে মহিলারে জিগাইলাম স্বাভাবিক কথা, আর মহিলা দিয়া আমারে কোরআন দিয়া উত্তর দেয়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পণ করে কয়, মহিলা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কথা না বলবে আমি তারে প্রশ্ন করাই যাব। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক তৃতীয় প্রশ্ন করে, মাগো তুমি কোন দেশে যাইবা? কোন দেশে যাইবা আমার একটু বলো। এবারও মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। আমি আর আপনি হইলে বলতাম কুড়িগ্রাম যাব, রংপুর যাব, নীলফামারী যাব, ঢাকায় যাব, শরীয়তপুরে যাব। মহিলা এবারও কোনো স্বাভাবিক কথা কয় না।
মহিলা এবার সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ ওই যে মসজিদুল আকসা আছে, যেই মসজিদুল আকসারে করেছে, আমি ওই মসজিদুল আকসায় যাব। সুবহানাল্লাহ। এ বাবা, সব কিন্তু মহিলা উত্তর দেয়, কিন্তু কোরআনের আয়াত পইরা উত্তর দেয়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক চতুর্থ প্রশ্ন করে, মাগো আপনি এই মরুভূমির ভিতরে কয়দিন কয় রাত আছেন একটু আমারে বলেন। আমি আর আপনি হইলে বলতাম 1 দিন 2 দিন 3 দিন 4 রাত এরকম করে বলতাম। এবারও মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। এবারও মহিলা সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, সালাসা লায়ালিন সাওয়িয়া। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি এই মরুভূমির ভিতরে 3 দিন 3 রাত্র ধরে আছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক আরো লইরা চইরা বসছে, আর কয় কিরে মহিলাদি স্বাভাবিক কোন মহিলা না, তাহলে তো মহিলা সাংঘাতিক মহিলা। এই মহিলা যতক্ষণ পর্যন্ত আমাদের মতো স্বাভাবিক কথা না বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তার এই প্রশ্ন করেই যাব। সুবহানাল্লাহ। এবার পরবর্তী প্রশ্ন করে, মাগো আপনি এই মরুভূমির ভিতরে অজুর পানি পান কই, আপনি এইখানে পবিত্রতা অর্জন করেন কিভাবে? এবারও মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। এবার মহিলা সূরা মাইদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এই বাবা, আমরা ছোটকালে পড়ছি, যদি পবিত্র পানি না পাওয়া যায় পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করতে হয়। এই আয়াত পরে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, মরুভূমির ভিতরে পবিত্র পানি নাই তাতে কি হইছে, আমি এইখানে পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করেন, মাগো আপনি এই মরুভূমির ভিতরে খাবার দাবার পান কই, আপনাকে এই মরুভূমির ভিতরে কে খাওয়ান দেয়? এবারও মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। মহিলা সূরা শুআরার ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। হে কুড়িগ্রামের মুসলমান, যেইখানে দুনিয়ার কেউ খাবার দিতে পারে না, যেইখানে দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, সেইখানে রিজিক দিয়া দেয় কে? মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ দুনিয়ার কেউ রিজিক দেয় না, কেউ রিজিক দেয় না, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে। এবার মহিলারে পরবর্তী প্রশ্ন করে, মাগো আপনার যাই জিগায় আপনি সবই দিয়ে কোরআন দিয়া উত্তর দেন, মাগো কেন আপনি এমন করেন, কেন আপনি এমন করেন? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলে না। এবার মহিলা আয়াত তেলাওয়াত করে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা এই আয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ আমরা যখন কথা বলি আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা থাকে। যদি কোনো হেতুক কথা, মিথ্যা কথা জবান দিয়া বের হয়ে যায়, ওই কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ সাথে সাথে গুনাহটা লিখে ফেলেন। কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কারণে আমি সব কোরআন দিয়া কথা কই, কোরআন দিয়া কথা কই। সুবহানাল্লাহ। এবার পরবর্তী প্রশ্ন করে, মাগো সবই বুঝলাম, আল্লাহ খাবার দেয়, আমার ব্যাগের ভিতরে খাবার আছে, আপনি খাইবেন নাকি?
এবারও মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। এবার মহিলা রোজা সংক্রান্ত আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ আমি কিভাবে খাবো, আমি তো রোজাদার। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করে, মাগো এখন তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখেন? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবারও মহিলা কোরআন দিয়া কথা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ এখন রমজান মাস না, তাতে কি হইছে? বান্দাদের আমলের ভিতরে উন্নতি করার জন্য একটা আমল আল্লাহ দিয়া দিছেন, সেই আমলটা হলো নফল আমল। আমি আজকে নফল রোজা রাখছি। সুবহানাল্লাহ। এবার মহিলারে পরবর্তী প্রশ্ন করে, মাগো আমার সাথে উটনি আছে, উটনি চলেন আপনাকে আপনার দলের সাথে সন্তানদের কাছে দিয়ে আসি। আমি আর আপনি হইলে বলতাম, বাবা চলো তাড়াতাড়ি চলো, আমারে তাদের কাছে দিয়ে আসো। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা বলেন, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি যদি কোনো মানুষের উপকার করো, এই উপকারের সওয়াব কেউ দিবেন না, একজন দিবেন, তিনি কে? এবার সুন্দর করে উটনি বসাইছে মহিলা, উটনিতে উঠতে যায় হুসুট খায়া পইরা গেছে। আমি আর আপনি হইলে তো ওরে আব্বা ওরে মা বইলা চিৎকার করি, কিন্তু না, মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এবার মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ আমি যে ঘোড়ায় উঠতে যায়া উটনিতে উঠতে যায়া পইরা গেলাম, এটা হতে পারে আমার কোনো অন্যায়ের কারণে পইরা গেছি। এবার আবার উটনি বসাইছে, এবার মহিলা উঠছে। মহিলা উটনিতে উঠার আগে পর্দা সংক্রান্ত আয়াত তেলাওয়াত করে সূরা নূরের মহিলা পরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মহিলা এই আয়াত পরে বুঝাইলেন, আব্দুল্লাহ যদিও আমি বয়স্কা মহিলা, কিন্তু তুমি আমার পরিবারের কেউ না। তোমার সাথে আমি যতক্ষণ পর্যন্ত উটনিতে থাকবো, তুমি ততক্ষণ পর্যন্ত তোমার নজরকে আমার থেকে হেফাজত করবা, আমার সাথে পর্দা মেইনটেইন করে চলবা। সুবহানাল্লাহ। এবার পরবর্তী প্রশ্ন করে, মাগো এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই উটনিটা এইখানে বসা দিছে, মহিলা ওইটার উপর উঠা একটা দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এ বাবা, এই যে ট্রলি ট্রাক্টর শ্রমিক ভাইরা, আমরা যখনই ট্রাক্টরে উঠবো, ট্রলিতে উঠবো, আমরা যখনই বাসে উঠবো, আমরা যখনই ভ্যানে উঠবো, রিকশায় উঠবো, বাইসাইকেলে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটা এই মহিলা ওইটার উপর ওইটা পয়রা আব্দুল্লাহ ইবনুল মুবারক রে জানায় দেয়, আব্দুল্লাহ তোমরা যখন এই রকম নৌ জানে না, তোমরা যখন এই রকম বাইসাইকেলে, তোমরা যখন বাসে ইত্যাদিতে উঠবা, সাথে সাথে তোমরা পড়ে নিবা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাই আমরা যখন বাসে উঠবো এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাবা কষ্ট হয়নিও? একটু দুইটা হাত উঠান তো, দুইটা হাত উঠান তো, একটু নাড়াচাড়া দেন তো, নাড়াচাড়া দেন তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো। আজকে থেকে স্লোগান হবে কুরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বালো। কারণ আমরা দেখতে পাই ঘরে ঘরে জ্বালায়া দিয়া মাঝে মধ্যে সংসদ থেকে কোরআনের বিরুদ্ধে কথা বের হয়, ঠিক কিনা? এ কারণে এখন থেকে স্লোগান হবে কুরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বালো। এই দিল যদি এই বাংলার জমিন পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, নারায়ে তাকবীর। তাই আজকে থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বালো। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এই কারণে আমরা যখন নৌজানে উঠবো আমরা পড়বো বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। আজকে আমার আব্বা জানেরা কইব আমিনুলের লেগা শান্তি নাই, এত দোয়া পড়াইতাছে, এত সুবহানাল্লাহ পড়াইতাছে, মনে হইতাছে আজকে হাফেজে কোরআন হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। ঘটনা মনে আসেনি রে বাবা? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মহিলারে নিয়া এবার জোরে জোরে উটনি চালায়া চালায়া যাইতাছে। আমি আর আপনি হইলে বলতাম ভাইরে একটু আস্তে টান দে। মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা লোকমানের আয়াত তেলাওয়াত করেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। এই আয়াত পরে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি যে ঘোড়াটা চালাইতেছ এটা এত জোরে চালাইও না, তুমি একটু মধ্যম পন্থায় চালাও। কারণ খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা সব সময় আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক আস্তে আস্তে উটনি চালায় আর গজল গাইতাছে। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা মুজাম্মিলের আয়াত তেলাওয়াত করেন, ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআন। এবার মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রে এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি যদি অন্য কিছু না গায়া, যদি তুমি সাধারণভাবে সহজ থেকে একটু সূরা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, তোমার একটা হরফ তেলাওয়াত করতে দেরি আছে, আল্লাহ পাকের 10টা রহমত দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার মহিলা সুন্দরভাবে সামনে যাইতেছে, জোরে চালা, আস্তে আস্তে চালায়া। আহারে এবার সামনে যায়া আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখে অনেক লোকজন। এবার সেখানে যায়া আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞাসা করে, মাগো এই এত লোকজনের ভিতরে আপনার সন্তানেরা আছে কিনা? এই এত লোকজনের ভিতরে আপনার ফ্যামিলির কেউ আসেনি রে মা? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এবার মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতে চাচ্ছেন, হ্যাঁ এইখানে আমার সন্তানেরা আছে, সন্তানেরা আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক সুন্দরভাবে কয়, এইখানে আপনার সন্তানেরা আছে, মাশাআল্লাহ। এবার আব্দুল্লাহর মনে অনেকক্ষণ পরে একটা আনন্দ লাগছে যে সবই তো কোরআন দিয়া কথা কইছে, কিন্তু তার সন্তান গোনাম কোরআনে কই পাইব। এবার আমি মহিলারে ঠেকাইমু। এবার মহিলার জবান দিয়ে আমি স্বাভাবিক কথা বের করেই ছাড়ব। আল্লাহু আকবার। আহারে এবারও মহিলারে বলে, মাগো আপনার সন্তানদের নাম কি একটু আমারে বলেন, আমি তাদেরকে ডাক দেই। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা প্রথমে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। 2 নম্বরে পড়েন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 3 নম্বরে মহিলা আয়াত তেলাওয়াত করেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মহিলা এই 3 আয়াত পরে বুঝাইলেন, আমার এক সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। আরেক সন্তানের নাম হলো মূসা কালিমুল্লাহ। আরেক সন্তানের নাম হলো ইয়াহইয়া।
এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের মনটা পুরা খারাপ হয়ে গেল যে যা জিগাই সবই দি কোরআন দিয়া কথা কয়। আল্লাহু আকবার। আরে এবার তার সন্তানদেরকে ডাক দিতেছে, 3 সন্তানদের দিয়া বলতেছে, এই ইব্রাহিম খলিল কই, মুসা কালিমুল্লাহ কই, ইয়াহইয়া কই, আসো আসো তোমার মার কাছে চলে আসো। তোমাদের মা হারায়া গিয়েছিলেন, তোমাদের মায়েরে তোমাদের সাথে মুলাকাত করায়া দিলাম। সুবহানাল্লাহ। এবার সন্তানদেরকে দেখা মহিলা বলতেছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, ও আমার সন্তান, আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার অনেক বড় উপকার করেছে, যাও তোমরা বাজারে যাও, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসো, মেহমানদারি তারে করাও, কারণ সে আমার অনেক উপকার করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের মন খারাপ, কয় দূর, এই মহিলার মুখ দিয়ে কোনো স্বাভাবিক কোনো কথা বের করতে পারলাম না। এবার রান্না করার পরে তার সামনে খাবার দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক এইরকম করে খাবার লারে, আর তার মনের ভিতরে জিজ্ঞাসা, কিরে এই মহিলা এত বেশি কোরআন তেলাওয়াত করছে, কয়দিন ধইরা এরকম সবই কোরআন দিয়া কথা কয়। এবার মহিলা তাকায় দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক খায় না। মহিলা এবার কয় না, বাবা তুমি খাও, এরকম স্বাভাবিক কোনো কথা বলে না। মহিলা এবার সূরা আল হাক্ক এর আয়াত তেলাওয়াত করে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ খাবার নিয়ে নাড়াচাড়া করতে হয় না, তুমি পেট ভরে খাও, পেট ভরে খাও। সুবহানাল্লাহ। এবার খাবার দাবার হয়েছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিদায় নিতেছে। বিদায় নেওয়ার আগে মুহূর্তে তার 3 সন্তানদেরকে ডাক দেন, এই ইব্রাহিম খলিল, এই মুসা কালিমুল্লাহ, এই ইয়াহইয়া, আসো আমার কাছে আসো। সেই সুদূর এত দূর থেকে তোমার মায়েরে তোমাদের কাছে নিয়ে আসছি। এই আসার পথে আমি তারে অনেক প্রশ্ন করেছি, সে একটা প্রশ্নের জবাব স্বাভাবিক কোনো কথা বলে নাই। কেরে ভাই তোমার মাই এইরকম কেন, এইরকম কেন, আমার একটু জানাও। এই যে মাঠবর্তী হাজার হাজার আমার বড় ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন, আব্বা জানেরা আছেন, চাচা জানেরা, দাদারা, নানারা, খালুরা আছেন, আমার পর্দানিসীন কত মা বোনেরা আমার আলোচনাটা শুনতেছ, এই কথাটা একটু শোনো, এই কথাটা একটু শোনো। তার 3 সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার মা একদিন না 2 দিন না গত 40টা বছর আমার মা কোরআন দিয়া কথা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই কথা শুই না আব্দুল্লাহ ইবনুল মুবারকের চোখের পানি বের হয়ে গেছে, আর তিনি চোখটারে ধরে রাখতে পারেন নাই। সুবহানাল্লাহ। আহারে একজন মহিলার হাত আছে, পা আছে, ওই রকম আমাদের সব আছে না নাই? তিনিও খায়, আমরাও খাই, কিন্তু আজকে আমরা নামে মুসলমান, আজকে আমরা কোরআনটা তেলাওয়াত করতে পারি না রে বাবা। এই কারণে আজকের এই মাহফিল থেকে আমরা একটু 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে ওয়াদা দিব, নেক্সট ডে থেকে আমরা নামাজ পড়ার চেষ্টা করব, আমরা কোরআন পড়ার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। কে কে রাজি আছি 2টা হাত উঠাইয়া দেখাই দে। আল্লাহ তুমি আমাদের 2খানা হাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই কারণে আপনাদের সামনে আমি আল্লাহর রাসূলের হাদিস তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নবী বলেন, যেই অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, যেই ঘরের ভিতরে কোরআনের কোনো অংশ তেলাওয়াত করা হয় না, সেই ঘরটা হলো শয়তানের ঘর, সেই অন্তরটা হলো শয়তানের ঘর। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
জনাব আলহাজ সোহেল হোসনাইন কাইকুবাদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেবকে দেখে আসলে আলোচনার মাঝখানে ছিলাম, আমি আলোচনাটা বন্ধ করতে পারি না, এই কারণে আফওয়ান, ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে এসেছেন, সুন্দর করে আলোচনা শুনেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেশ ও দশের খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করে, সকলেই বলি আমিন। শুধু তিনি নন, যত মানুষ আছেন যারা নির্বাচিত হতে চান, করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে এই দেশ ও দশের খেদমত করেন, কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার তৌফিক দান করে, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আর এই পুষ্টা তখনই হবে যখন আমাদের ভিতরে কোরআনে হাকিম আসবে, কোরআনে হাকিমের তেলাওয়াত আসবে। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াত খেলা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ এটাই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। শুধু তাই নয়, নবীজি হাদিসে বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর আপনি আজকে যদি কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, কাল হাসরের ময়দানে এই সূরা ইয়াসিন, এই কোরআন আপনাকে আর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি কোরআন দিয়ে এই কোরআনকে যদি পিছনে রেখে দেই, কোরআনকে যদি পৃষ্ঠ প্রদর্শন করি, নবীজি বলেন সাকাতাহু ইলান নার, এই কোরআন ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এ কারণে তো বাংলাদেশের একজন হিন্দু মানুষ নকুল কুমার বিশ্বাস কি সুন্দর বলেছেন, যদি আগুন লাগে, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ আছে বিশ্বে বড় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান সবাই, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হয়েছে, কুরআন পুরে নাই। আল্লাহু আকবার। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, ও গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি নান। সবাই আওয়াজ দিয়া, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার দিকায় না কন্যা মারহাবা। মাশাআল্লাহ। অন্য জায়গায় কিন্তু গজল টজল গাইলে হাদিয়া দেয়, আপনারা হাদিয়া না দিলেও দোয়া দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমাদের আমিনুল ইসলাম শরীয়তপুরী এত অল্প বয়স্ক মানুষ, আল্লাহ তুমি তারে কোরআনের পাখি হিসেবে সারা বিশ্বে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যতখানি আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। প্রধান অতিথি সাহেব কথা বলবেন, কিন্তু তার আগে সেই যে প্রথমে কিছু আমলনামা দিছিলাম একটু মোজাকারা করে নেই বাবা, কারণ আত-তাকরারু ফিল কলব, অন্তরের ভিতরে কথা বারংবার করলে সেই কথাটা অন্তরের ভিতরে প্রবেশ করায় দেয় একজন, তিনি কি? এক নম্বরে কি আমল দিয়েছিলাম বাবা? মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ কন্যা মারহাবা। অধিকাংশ মুরব্বীরা কিন্তু কইয়া ফলাইছে, কোন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল আর মঞ্জুর করুন। এবার 2 নম্বর কি দিয়েছিলাম বাবা?
মাগরিবের পরে কয়বার? ফজরের পরে কয়বার? সূরা হাশরের শেষ 3 আয়াত ইনশাআল্লাহ একটু আমরা পড়তে পারবো না? যারা আমরা না পারি একটু আমাদের পাশে মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, ছোট্ট ছোট্ট তালেবুল ইলমদের কাছে যায়া একটু শিখবেন বাবা, একটু শিখবেন। 3 নম্বরে আমল দিয়েছিলাম সাইয়্যিদুল ইস্তিগফার। এই আমলটা একটু বড় বাবা, এই আমলটা আমরা যারা পারি মোবাইল থেকে পড়ে নিব অথবা আমরা তালেবুল ইলমদের থেকে শিখে নেব ইনশাআল্লাহ। আর 4 নম্বরে আমল দিয়েছিলাম আয়াতুল কুরসি। আপনারা চিনেননি? 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আছে না ইনশাআল্লাহ। 5 নম্বরে আমল দিয়েছিলাম আমাদের সবারই জীবন কিন্তু ঋণযুক্ত জীবন, তাই যদি আমরা ঋণ মুক্ত জীবন চাই আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি পড়ার চেষ্টা করব আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার কখনো নবীজি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এদিক থেকে কিছু বাবারা আমারে বলতেছেন আরেকটা গজল শোনাই। আসলে আমি যেখানেই কথা বলি মানে সকলকে প্রাণ ভরে কথা শোনানোর একটা চেষ্টা করি। আমি গত বছর এই কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি সোনাহাটি স্থলবন্দর এর পাশে আসছিলাম। এরকম আপনাদের মতো 1.5-2 ঘন্টা আলোচনা করছি। কর পরে আব্বা আমার পেট ভরে নেয়, আরেকটু আলোচনা শোনান দিই। তা আসলে এটা আমার মতো একজন মানুষের জন্য আমি মনে করি একটা রহমত। আপনাদের মুরব্বীদের দোয়া আমাদের তরুণদের জন্য অনুপ্রেরণা, সামনের পথ আগানোর অনুপ্রেরণা। আপনারা একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলে ভাবে। আজকে বর্তমানে ওয়াজগুলা হয়ে গেছে যে আমার ওয়াজ এত মানুষ শুনতেছে, আমি অনেক কিছু হয়ে গেছে, আমার ভিতরে অহংকার কিবে, মানুষের সাথে কথা বলি না, মানুষ আমার সাথে ঘেঁষতে পারে না, মিশতে পারে না, আমি বড় আলেম বড় বক্তা। দোয়া করবেন আল্লাহ যেন আমার এরকম অহংকার না দিয়ে আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, আল্লাহ যেন এই মাটির মানুষদের সাথেই সারাটা জীবন আমাদেরকে কবুল করে, এরকম সরলতার সহিত কবুল করে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছে গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আনার পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা, একটু আস্তে কান কান না, মারহাবা। আল্লাহু আকবার। কেমন লাগছে ভাই? এই ভারতে ধরেন ভারতের থেকে প্রচুর দাওয়াত আসে, কিন্তু এখন একটু সম্পর্ক মনে করেন খারাপ দেখে ভয় যায় না। এর আগে এই যে ভারতের কলকাতা হাওড়, এরপরে নায়ক দেবের এলাকা, মনে করেন এক দুইবার গেছি আলহামদুলিল্লাহ, একসাথে 15-20টা মাহফিল করছি। ভারতের মানুষের যে আলোচনাই করি এইটা তারা দেখছি ইউটিউবে, কবর হাসরে। আমিনুল সাহেব আপনি ওয়াজ যাই করেন, আপনি শুধু কবর হাসরে গাইবেন, আপনার 2 হাত হাদিয়ায় ভরে যাবে। আল্লাহু আকবার। তা মানুষ অনেক মহব্বত করে, দোয়া করবেন। এই যে দেখেন দুনিয়ার গান কি করে, আল গিনা ও ইউনবিতুন নিফাকা ফিল কলব। নবীজি বলেন দুনিয়ার গান মানুষের অন্তরে কপটতা তৈরি করে, নিফাকি তৈরি করে, মুনাফিকতা তৈরি করে। আর এরকম নবী প্রেমের শান ও মান, নবী প্রেমের ইশকি গজল, আল্লাহর হামদে বারি তাআলা আমাদের হৃদয়কে ঈমানের জন্য, রাসূলের মহব্বতের জন্য জাগিয়ে তুলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين আল্লাহ, আমাদের আজকের এই ইসলামিক জলসাকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আই রব্বুল আলামিন, আজকের এই বক্তা আল্লাহ গো, আমরা যারা বক্তা ভাইরা আলোচনা করলাম, ও মাওলাই কারীম এই আলোচনার উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করিয়া দাও। আই রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম পর্দার আড়ালে, কত মা ও বোনের হাত উঠাইল গো আল্লাহ, আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ।
আল্লাহ আমাদের পাহাড় সম পরিমাণ গুনাহের দিকে না তাকায়া আপনার রহমান রহিম গফফার গফুর নামের উসিলা দিয়া আল্লাহ আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আমরা স্টেজে যারা আছি, ময়দানে যারা আছেন, আল্লাহ এই এলাকা, এই উপজেলা, এই জেলার সকল মানুষের গুনাহ খাতা মাওলা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমার যে শ্রমিক ভাইরা এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করলেন, আল্লাহ এদের জোড়া তুমি দুনিয়াতেও দিও আখিরাতেও দিও। আই রব্বুল আলামিন কয়েক দেড় মাস যাবত কত কষ্ট তারা করতেছেন, আল্লাহ দুনিয়ার কোনো বিনিময়ের জন্য নয়, আল্লাহ একমাত্র তোমার রাজি এবং সন্তুষ্টির জন্য, তোমার হাবিবের সুপারিশের জন্য। আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। তাদের ঈমান আমলে, তাদের কামাই রুজিতে বরকত দিয়া দাও, তাদের ফ্যামিলির ভিতরে বরকত দিয়া দাও, তাদের সন্তানাদি সহকারে আমাদের সকলের সন্তানাদির জেহেন যাকাত মেধা তুমি বাড়ায়া দাও। আই রব্বুল আলামিন একজন কাজ করতে গিয়ে হামিদ ভাই অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ তাই তিনি সহ এলাকার সকল অসুস্থ মানুষদের সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আই রব্বুল আলামিন আমাদের কাইকুবাদ সব ভাই সহকারে সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আই রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যেই বাঁশ বাগান দিয়া দিনের বেলা যাইতে ভয় পাই, সেই বাঁশ বাগানে মায়েরে শোয়া দিয়ে আসছে, সেই বাঁশ বাগানে বাবারে শোয়া দিয়ে আসছে, যেই মার চেহারা না দেখলে হারে সারাদিন মনটা খারাপ থাকতো, সেই মা বাবা কতজনের নাই। ও মা তুমি খাইছো নি, ও বাবা তুমি খাইছো নি, এই কথাটা জিগাইতে পারে না। আল্লাহ আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে রয়েছেন, আল্লাহ সকল অন্ধকার কবর গুলারে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। এই এলাকার সকল মুর্দিগানদের কবর গুলারে জান্নাতের বাগিচা বানায়া দাও। আর আল্লাহ আমার মতো যাদের মা বাবা এখনো দুনিয়ায় আছেন গো, তাদের হায়াতে বরকত দিয়া দাও, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আই রব্বুল আলামিন আমারে একজন হক্কানি কোরআনের পাখি হিসেবে কবুল করো। আল্লাহ আগামীকাল দক্ষিণবঙ্গের সেই মাগুরাতে মাহফিল, ও মাওলা পাক সুন্দরভাবে আবার সেখানে যাওয়ার মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। আল্লাহ এই মাহফিলকে তুমি তোমার গায়বী খাজানা থেকে সকল আর্থিক যত বিষয়গুলো রয়েছে, আল্লাহ সব তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করিয়া দাও। আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের বোনদেরকে কবুল আর মঞ্জুর করো, তাদেরকে আম্মাজান খাদিজার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদেরকে আদর্শ মা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।